দাড়ি টুপি দেখবো না, তুই চোখ জ্বালিয়ে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিব। এই মহিলার বক্তব্যটা শুনে আমার অনেক কিছু বলার ইচ্ছা হইতেছে, কিন্তু সব কথা বলতে পারি না। ও কিছু কিছু কথা বুঝে নিতে হয়। যে একটা গান শুনছিলাম যে সব কথা বলে না হৃদয়, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। তবে দুই চারটা দেয়া যায়, টুট 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 মুশারফ কর্মে গালিটা দিয়ে গেলাম। আর আপনারা যা কিছু বলার কমেন্টে তারা একটু দোয়া মোছা করে যায়। মানে আমার প্রশ্ন হলো, আচ্ছা ভুল ত্রুটি মানুষের হতেই পারে, কিন্তু সে কি বলছে, দাড়ি টুপি দেখবে না, দুই চোখ তুলে পাকিস্তান পাঠিয়ে দেবে। পাকিস্তান কি হেরা আব্বার বাড়ি? তোর আব্বার বাড়ি হলে তুই যাস না? তুই দাড়ি টুপি দেখবে না, বা দুই চোখ তুললে পাকিস্তান পাঠিয়ে দিবে কেন? তোর এত সমস্যা কিসের? ভুল তো মানুষের করতেই পারে, ভুল কি আর মানুষের করতেছে না? কত জায়গায় কত কত অশ্লীল কাজ হইতাছে, দাড়ি টুপি ওলারাই সব করতেছে। মানে একজনের দাড়ি রেখে টুপি রেখে যদি একটা খারাপ কিছু করেই থাকে, তাহলে তুই তো ওকে উদ্দেশ্য করে বলস নাই, তুই বলছস কি দাড়ি টুপি দেখবে না, দুই চোখ তুললে পাকিস্তান ভাড়া দিবে। আচ্ছা ভাই, আপনারাই কোন দেখেন, মানে যে কোনো জায়গায় একজন মানুষের যদি দাড়ি টুপি তার থাকে, সে ফান থেকে চুন কষলে যেমন যদি এতটুকু হয়, তাহলে এতটুকু ভুল ত্রুটি হলে বলে যে দাড়ি টুপি রাখিয়া হুজুরে এগুলা কেমনে করে। আরে ভাই, দাড়ি টুপির আপনারা কথা কথা এটা আনেন কেন? ভুল ত্রুটি মানুষের হয় না? আর যারা দাড়ি টুপিরে তারা ভুল করতেছে না, তারা যদি শত শত দর্শন করে, তাহলে কই আপনার তো এগুলো নেই কিছু বলেন না। তাই একটা হুজুরের লেবাস ধরে যদি কোনো কিছু কেউ করে, এও গিয়ে সেটা হুজুরের দোষ। তাহলে এখন কি করতো হুজুররা? মানে আমরা কি করতাম একটু বলেন আপনারা? হুজুরের যদি একটু আস্থা হাঁটে, হুজুর একটু বেশি খাইছেন নাকি? হুজুর যদি একটু দূরে যা, হুজুর দাওয়াতে কি টাইম যাইতেছে নাকি? হুজুর যদি বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে, হুজুরের সমস্যা নাই, কারণ পড়ার টাকা তো, হুজুর তো কষ্টের টাকা নাই, এই কারণে বড় মাছ কিনতে পারে। আবার হুজুর যদি বাজারে গিয়ে একটা ছোট মাছ কিনে, হুজুর কি ফসা রসা মাছ একটা নিলে চলে, হুজুর তার খাবে না, হুজুরের পেটটা তো মানুষের ধরে। এখন ভাই হুজুর যাইতো কোথায়, কি করতো, এটা কোন না একটু? হুজুরের দামি পোশাক কিনলে, হুজুরের তো এইটা লিল্লা সদ্গার টাকা। হুজুর একটু নর্মাল পোশাক কিনলে, হুজুর একটু গরিব আলাদা তাকিয়া দেখাইতেছে আর কি, যে গরিব, একটু দান সদ্গা বেশি করতো। আরে ভাই, মহা মুশকিলে তো পড়ে গেল হুজুররা। কেন? আপনাদের কাছে প্রশ্ন আমার, কেন হুজুরদেরকে কেন আপনারা এত টর্চারিং করেন? আবার এই হুজুর দ্বারাই আপনার জানাজা করা লাগে, এই হুজুর দ্বারা আপনার মায়ের বিয়া পড়ান লাগে, এই হুজুর দ্বারা আপনার সন্তানের নাম রাখা লাগে, আবার এই হুজুর এই সবটাতে আপনারা লাঞ্ছিত করতেছেন। আল্লাহ তাআলা কি আপনাদেরকে সুবুদ্ধি দিবে না? আল্লাহ তাআলা কি আপনাদেরকে এতটুকু বুঝ দেয় নাই? জায়গা জায়গা আলেম ওলামাদেরকে শুধু অপমান করা হয়। একটা সাধারণ একটা মহিলার কি বলছে, তার নড়তে কি বলা যায়? একটা মহিলা কিভাবে বললো এখানের মধ্যে, এতগুলা মানুষ পিছনে দাঁড়ানো, তারা কি একবারও বলতে পারে নাই যে তুমি দাড়ি টিপি নিয়ে এইভাবে বলবা কেন? যদি একজন অপরাধ করে থাকে, তার বিরুদ্ধে তুমি অ্যাকশনে যাও। সে কি বলছে, দাড়ি টুপি দেখবে না, দুই চোখ তুললে পাকিস্তান ভাড়া দিবে। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, দাড়ি টুপি কি কোন দোষ করে না ব্যক্তি দোষ করে? আর কথা কথা কেন দাড়ি টুপি আনা হবে? আপনারা বলে যাবেন।